কে পাঠিয়েছিল বাবা? হ্যাঁ, বামন অবতারী। বামনের হাইট কতটা ছিল জানেন? 1.5 ফুট। 1.5 ফুট হাইট। উচ্চতা কতটা ছিল? আচ্ছা মা, এই বামন যদি বলে যে আমার এই 3 পাদ ভূমি দিতে হবে, আপনি দেবেন না? বলে এই বামনের ছোট। তৎকালীন সময়ে একজন পেছন থেকে বাধা দিচ্ছে, বামন অবতার এসে দাঁড়িয়েছে। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। কে? আমি ভিক্ষু। কি চাই? না শুনেছি তুমি নাকি দানি, অনেককেই দান করো, আর আমি এসেছি দান চাইতে, কিছু দেবে? বলে হ্যাঁ, কি চাইবে? যা চাইবে তাই দেব। বলে বেশি কিছু চাই না, আমি ছোটখাটো বেটে মানুষ, আমাকে 3 পাদ ভূমি দিলেই হবে। বলছো তথাস্তু, আমি তোমায় 3 পাদ ভূমি দেব। একজন বুঝতে পেরেছিল। কে নাম তার? কে বুঝতে পেরেছিল? পেছন থেকে এসে ডাক দিচ্ছে, এদিকে বাবাটা জানে গো। বলি রাজা সাবধান, দিও না। আরে দিও না, ওকে দিচ্ছ কেন? ওকে জানো? ওকে তুমি চেনো না? ওকে আমি চিনি। বুঝতে পারছেন? ভগবত বিদ্বেষী কেন? যত ভগবত বিদ্বেষী আছে তা হলো শুক্রাচার্য। আমাদের ওখানেও আছে, আপনাদের এখানেও আছে। এই শুক্রবারটা পালন হয়, খুব সুন্দর দিন, খুব ভালো দিন। এই দিনটাকে অনেকে পালন করে জুন বাবার বলে না? ওই শুক্রাচার্য ভগবত বিদ্বেষী। বলছে না না দিও না। বলছে আমি প্রতিজ্ঞা করেছি আমি দেব। এই যে মা, প্রতিজ্ঞা যখন করলেন, 1 পাদ ভূমিতে স্বর্গ ঘিরে নিলেন, আর 1 পাদ ভূমিতে সারা ধরিত্রী ঘিরে নিলেন। আর 1 পা রাখবে কোথায়? আস্তে আস্তে দেখতে দেখতে ভগবান বামন রূপী অবতারে পৃথিবী প্রমাণ, মানে এত বড় পৃথিবী প্রমাণ যদি তার দেহটা হয়, তার পাটা কত বড় হবে? একটা পায়ে ঘিরে নিল সারা পৃথিবী, আর একটা পায়ে সারা ধরিত্রী ঘিরে নিল। আর একটা পা রাখবো কোথায়? তুমি বলো কোথায় রাখবো? বলি রাজা বলি আমি মস্তক পেতে দিলাম, যেই না মাথাটি পাতিল, যেই না মাথাটি পেতে দিল, ওই মাথার উপরে একটি চরণ বামন অবতার রূপে বলি রাজার মস্তকেতে দিল। বলি রাজা পাতালে চলে গেল, পাতালে প্রেম সরে গায়। বলি রাজা যাচ্ছে আর বলছে আমায় চরণ, আমায় চরণে ছাড়া, আমায় চরণে ছাড়া করো, করুণা গো। আমায় চরণ ছাড়া বলছে, চরণ ছাড়া করো
চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না গো। আমি ওই চরণে আমি শরণ লীলা আমি চরণ শরণ করো লাগো। আমি ওই চরণে আমি ওই চরণে পাতালে গেলেও তোমাকে তো পেলাম। শরণে আমি জন্মে জন্মে পাই তব রাঙা চরণ, ওই চরণে শরণ লীলা আমি রাঙা চরণ পাওয়ার আসে। প্রভু আমায় চরণ ছাড়া করো না গো। আমি জন্মের মতো সুখে তোমার ওই চরণে পাশে রেখো। বলিয়ার বাজন হইবার না ওই চরণে পাশে রেখো। বলিয়ার বাজন হইবার ওই চরণে পাশে রেখো। বলিয়ার বাজন হইবার আমায় চরণ ছাড়া করো না গো। পাতালে গিয়ে শান্তি লভিব। চরণ ছাড়া করো না গো। আগো আমার প্রাণে গোবিন্দ, আমায় চরণ ছাড়া করো না গো। আর বাজন হইবার চরণ ছাড়া করো না গো। আর বাজন আমায় চরণ ছাড়া চরণ ছাড়া করো করোনা গো। বলি রাজা চলে গেল পাতালে। বলি রাজা যখন পাতালে গেল, নাম হলো দানে করতে বলি রাজা। দান করেছিল হরিশ্চন্দ্র। হরিশ্চন্দ্র রাজ্য দান করে স্ত্রী পুত্রকে বিক্রয় করে শ্মশান রক্ষী হয়েছিল। নাম হলো দানবীর হরিশ্চন্দ্র। বীর হলো চার প্রকার। ঐশ্বর্য বীর্য যশ, ভগবানের যশের অভাব নেই। শ্রী শ্রী মানে সুন্দর। 5 নম্বর হলো জ্ঞান। ভগবানের কত জ্ঞান আছে শ্রীমদ ভাগবত পড়লে জানা যাবে।
কত জ্ঞান, কত উপদেশ অর্জুনকে দিয়েছে। আমি কে, কোথায় ছিলাম, কেন এসেছি, কোথায় যাব, আপন কে, কে পর, বিশ্বে যা আছে সব শ্রদ্ধা করবি তা। কিছু পড়তে হবে না, অনেক গ্রন্থ পড়ার দরকার নেই। বলছি বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করেছে। অনেক কিছু জানি না, অনেক পড়তে পারি না। এই কথা কে বললেন? ঠাকুর নয়নানন্দ। তিনি বললেন বেদ বিদ্যা কিছু নাহি জানত। এই জমা বেদ পড়েছো, কোনদিন বেদ পড়েছো? বেদ কেউ পড়ে না? বেদ বিদ্যা কে পড়েছে? কজন পড়েছে? বেদ বিদ্যা সে যদি গৌরাঙ্গ করে, সে যদি গৌরাঙ্গ করে এই বেদ বিদ্যা পড়লে হবে না। অনেক কিছু জানি কিন্তু ভগবানের প্রতি ভক্তি নেই, তাহলে কিন্তু হবে না। চারি বেদ সদর্শন করিয়াছে অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাকি ভজে। অনেক বেদ, অনেক পুরাণ, অনেক উপনিষদ পড়েছি কিন্তু ভগবানকে মানে না। ভগবানকে মানতে গেলে আদি গুরুকে জানতে হবে। আদি গুরুকে, ওমা আদি গুরুকে শ্বশুর শাশুড়ি রবীন্দ্রনাথ ঠাকুর। ও আদি গুরু শ্বশুর শাশুড়ি নাকি? আদি গুরু হলো মাতা পিতা। ঠিকই বলেছ, মানে মায়েদের কাছে আদি গুরুকে পতি, ছেলেদের কাছে আদি গুরু হলো পিতা, আর মায়েদের কাছে হলো আদি গুরু পতি। আর ছোট্ট ছেলের কাছে আদি গুরু হলো মাতার পিতা। আদি গুরু হলো মাতা পিতা। এরপরে হলো স্কুলে গেলাম লেখাপড়া করতে, তিনি একজন গুরু। তারপরে দীক্ষা নিলাম, তিনি একজন গুরু। শিক্ষা নিলাম, তিনি একজন গুরু। ঐশ্বর্য, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান আর বৈরাগ্য। তারপর যুগে বৈরাগ্য ভাব ছিল, কিন্তু বৈরাগ্য ভাবটা কলিযুগে পূর্ণরূপে আস্বাদন করলেন। কেন মহাপ্রভু সন্ন্যাস ধর্ম নিলেন আর বৈরাগ্য ভাবটা নিলেন? সেই মহাপ্রভু আজ যার অন্তরে কৃষ্ণ বাহিরে রাধা। কিন্তু এই গৌরকে আমরা চিনি না, জানি না। তাকে চারিদিকে খুঁজছে, কে খুঁজছে? গৌর কলি খুঁজছে, অর্থাৎ বাহিরের রাধা কৃষ্ণকে খুঁজছে। কারণ আমার নয়নটা বাইরে যাচ্ছে, নয়নটা তো অন্তরে প্রবেশ করছে না। এই যে মা, আপনার অন্তরে হৃদয়ে কে আছে আপনি দেখেছেন? কেউ কি দেখেছে?
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা গান লিখেছিল। কি গানটা লিখেছিল জানো? হিয়ার মাঝে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। প্রত্যেকে বিচার করো, আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না কেন? আজ গৌরকুড়ি তার ভাবটি হলো রাধা ভাবে বিভাবিত, তাই তিনি কৃষ্ণকে খুঁজে পাচ্ছেন না। হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। কেন দেখতে পাই না? বাঘের পানে চোখ রেখেছি, বাঘের পানে আমার হিয়ার পানে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমি বাহির মানে চোখ রেখেছি, তাই তো তোমায় দেখতে পাই। মায়ার জগতে চোখ রেখেছি, এই জন্য তোমায় দেখতে পাই। তোমাকে দেখতে গেলে তো দেখার মতো নয়ন চাই। কোন নয়নে দেখবো? এই নয়ন দুটি কি? এই নয়ন দুটি কর্মনেত্র। আপনারা পড়েছেন কিনা জানি না, আমার বাংলাতে আছে, ইন্ডিয়াতে আছে। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনি এখানে আপনাদেরও আছে। তিনি নেত্র, চারি বেদ, পাঁচে পঞ্চবান, ছয় ঋতু, সাতে সমুদ্র। একটা একটা বলতে গেলে কিন্তু সময় লাগবে। একে একটি চন্দ্র, দুয়ে দুটি পক্ষ, শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ। নেত্র কি? তিনি নেত্র, তিনটি নেত্র। প্রতিটি মানুষের তিনটি করে নেত্র আছে। দুটি কর্মনেত্র, একটি হলো জ্ঞান নেত্র। যে জ্ঞান নেত্র কেবলমাত্র নয়ন বন্ধ করলে তাকে দেখা যায়, এটা হলো জ্ঞান নেত্র। চারি বেদ, ঋক, সাম, যজুঃ, অথর্ব, পাঁচে পঞ্চবান, পাঁচটি বান। কার ছিল? মদনের ছিল পাঁচটি বান। ছয় ঋতু, ছয়টা ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। সাথে সমুদ্র। কোন কোন সাতটা সমুদ্রের কথা বলছে? সাতটা সমুদ্র কি বাবা জানা আছে? কেন এত নদী আছে, এত সমুদ্র আছে, জানেন? কি সাতটা সমুদ্র? গাঢ় গুণে রাখুন। দধি, দুগ্ধ, সুধা, সর্পি, লবণ, ইক্ষু, জ্বলন্ত। এই সাতটি সমুদ্র। আর এই সাতটি সমুদ্র জল দিয়ে বিধাতা সৃষ্টি করেছিল। কাকে? কাকে সৃষ্টি করেছিল? সাতটা সমুদ্রের জল দিয়ে কাকে সৃষ্টি করেছিল? একে নাকি? নারী। একটু সৃষ্টির কথাই বলি। ভগবান যখন সৃষ্টি করেছিলেন, দায়িত্ব দিয়েছিলেন কার উপরে? বিধাতা। বিধাতার নাম কি? ব্রহ্মা। ব্রহ্মাকে কে দায়িত্ব দিয়েছিল? কোথা থেকে ব্রহ্মা সৃষ্টি হয়েছিল? ভগবান শ্রী বিষ্ণুর নাভিপদ্ম থেকে তিনজনের সৃষ্টি হয়েছিল।
ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। বিষ্ণুকে, মহেশ্বরকে বিষ্ণু হল পালন কর্তা, দেবাদিদেব মহাদেব শঙ্কর হলেন সংহার কর্তা। তোমাকে দায়িত্ব দেওয়া ছিল, তো অন্যায় করলে তাকে সংহার করবে, এটা পাপ হবে না। হ্যাঁ, অন্যায় করলে বিরাজ করবে, পাপ হবে না। সৃষ্টিকর্তা হলো বিধাতা ব্রহ্মা। ব্রহ্মার উপরে দায়িত্ব দিল মানব সৃষ্টি করে। মানব ও মানবীকে সৃষ্টি করলেন। প্রথম যখন মানবকে সৃষ্টি করে, কাকে সৃষ্টি করেছিল? মনুকে সৃষ্টি করেছিল। এই যে ভাইরা, প্রথমে মনুকে সৃষ্টি করলো, আর মনুকে যখন সৃষ্টি করলো মাত্র সময় লেগেছে একটা পুরুষকে সৃষ্টি করতে 24 ঘন্টা, মাত্র 24 ঘন্টা সময় লেগেছে। আর একটা নারীকে, এই জমা মায়েরা তো কাঁদে কেন, এত চোখে জল কেন? মেয়েদের বিবাহের সময় 14 পাক ঘুরতে হয় কেন? 12 পাক। মেয়েদের বিয়ের সময় আমি 12 পাক ঘুরেছি। কপাক 7 পাক কেন ঘুরতে হয়? আরে 7 না করে 5 করতে পারতো, 5 না করে 12 করতে পারতো, কিন্তু মেয়েদের বিবাহের সময় 7 পাক ঘুরতে হয় কেন? এগুলো খুব ব্যাপার। বিধাতা যখন সৃষ্টি করলেন একটা পুরুষকে 24 ঘন্টা সময় লাগলো, একটা নারীকে বারে বারে নারী মূর্তি না হলে তো আর সৃষ্টি হবে না। হবে কি? নারীকে যখন সৃষ্টি করছে, বারে বারে সৃষ্টি করছে, আর মূর্তি বারে বারে ভেঙে পড়ে যাচ্ছে। তখনই বিধাতা 7টা সমুদ্র থেকে জল নিয়ে এলেন। ওই 7টা সমুদ্র থেকে জল এনে যেই নারী মূর্তির গায়ে ছিটিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে একটা নারী মূর্তির সৃষ্টি হয়ে গেল। এই জন্য মেয়েদের বিয়ের সময় 7 পাকে ঘুরতে হয়। ওই যে 7টা সমুদ্রের কাছে তিনি 7 পাকে ঘুরতে হয়। 7 সমুদ্র, দধি দুগ্ধ সুধা সর্পি লবণিক্ষু জ্বলন্তকার, এই 7টা সমুদ্রের জল দিয়ে বিধাতা নারীকে সৃষ্টি করলেন। ভক্তমন্ডলী, ভক্তিপতি 8 অষ্টবসু, তারা প্রতিটি নক্ষত্র, 10 10টা দিক, এরূপ অনেক বড়। অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বলতে গেলে শেষ হয়। অ লিখেছিল কেন? লিখেছিল আ হর্ষই দীর্ঘ ক খ গ ঘ লিখেছিল কেন? স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কেন? এই বিশাল তত্ত্ব একটার পর একটা বলতে গেলে শেষ হবে না। অ লিখেছিল কেন জানেন? কেন? আপনারা লিখেন না? লিখেছেন? এখানে অ লেখা আছে। হ্যাঁ, অলিখা কেন হলো? অতে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্ত না পেয়ে প্রথম অক্ষর লিখলো অ। বিদ্যাসাগর দেখলেন এদিক ওদিক চারিদিক খুঁজে দেখলো যে মনে হয় আকাশটা ওই সামনের পাড়াতে লেগে গেছে, মনে হয় না? আপনারা দেখবেন মনে হচ্ছে যেন ওই পাড়ায় না হলে সে পাড়াতে লেগে গেছে। চারিদিকে খুঁজে দেখলো এখানে কোথাও আকাশটা লেগে নেই। তাই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্ত না পেয়ে প্রথম অক্ষর হলো বাংলায় ও। তার পাশে আর একটা লাঠি দেওয়া আছে, আছে না? লাঠি দেওয়া হয় কেন? লাঠিটা কেন দেওয়া হলো? ওই লাঠিটা যখন ধরে উঠবে, ওঠার সময় লাঠি কারা ধরে? বয়স হলে লাঠি ধরে, বয়স হলে লাঠি ধরবে না? হ্যাঁ, আচ্ছা, একটা মানুষ বসে গেছে, ওর হাতে একটা লাঠি আছে, ওঠার সময় উচ্চারণটা কি হয় বলুন তো?
আহ আহ হর্ষই ইস্কি করলাম প্রতিটি মানব ভাবে, ইস্কি করলাম কবে হবে শেষের দিনে। দীর্ঘইতে দেখো ঈশ্বর আছে, তোমার দেখার মতো চোখ নেই। আমরা প্রত্যেকটি মানব মানবী ঋষিগণের সন্তান। আপনি আমি আমরা প্রত্যেকে, কি নারী কি পুরুষ, প্রত্যেকে ঋষিগণের সন্তান। এটা আমাদের ভাবার দরকার আছে যে আমি ঋষিকন্যা, আমি মুনিকন্যা, আমি মুনিপুত্র, আমি ঋষিপুত্র, কিন্তু বাবার সম্মান কি রাখতে পারলাম? আপনারা বলবেন আমরা ঋষিপুত্র কি করে হলাম? আপনাদের প্রত্যেকের একটা গোত্র আছে, নেই? এখানে প্রচলন আছে গোত্র, শাণ্ডিল্য, মধুকল্য, ব্যাস, কশ্যপ, ভরদ্বাজ। এরা কারা? ভরদ্বাজ ঋষি। আমরা প্রত্যেকটি মানব মানবী হলাম ঋষিগণের সন্তান। লিখো যে লিটা, কাঠবিড়ালি লিটা, যেটা লেখা হয় না, লেখো। এ বলতে সবারকে ডাকছে, এই বলে না, এই কি বলে, এই এদিকে তাকা, এই সবাই তাকালো। চলে যাচ্ছে, কি দেখেই চলে যাবেন? এই ছোট্ট শিশুটাকে দেখালো। ও বাবা, আমরা প্রত্যেকে এই ছোট্ট শিশুটার মতো একদিন ছিলাম না? ওই চলে যাচ্ছে। কিছু সময় পূর্বে উত্তর বেষ্ট সূর্যের মতো উদয় হব, ওই অস্ত চলে যাচ্ছে। একদিন না একদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে একদিন না একদিন অস্তাচলে চলে যাব। ও বুঝে দেখলাম, ও ঔষধ পান করো। এই প্রত্যেকটা ব্যাখ্যার একটা জায়গাতে লুকিয়ে আছে, সে কথা বলতে গেলে আর অনেক সময় লাগবে। প্রত্যেকটা ব্যাখ্যা ক, এরপরে ব্যঞ্জন বর্ণে ক। কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু এনেছিল কৃষ্ণ নাম। খতে খরে করো তাল, ঘরে 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 করো হরি নাম, হরে নাম, মতে উচ্চস্বরে নাম করো। ঠিক এইভাবে চন্দ্রবিন্দু পর্যন্ত অনেক বাকি, চন্দ্রবিন্দু পর্যন্ত প্রত্যেকটি অক্ষর। ওই বিন্দু শক্তিকে না, বিন্দু শক্তি হলো গৌর ভগবান। তিনি একটি মানব রূপে এসেছেন সত্য, কিন্তু তিনি মানব নয়। মানব যদি ভাবে 6 বৎসর বয়সে পণ্ডিত্য লাভ করে, 16 বৎসরে পূর্ণ লাভ, নাম হলো গোড়া দ্বিজমণি। সেই গৌর হরি আজ নয়নে পারা লেগে আছে, নয়নে অঞ্জন হইয়া লাগিয়াছে পারা। ভক্তমন্ডলী, ভক্তি প্রতিমা বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে ডেকে বলছে, আমি জলের ভেতরে যদি আমি যখন জল ভরতে যাই যমুনায়, সুরধুরী গঙ্গায় যখন জল ভরতে যাই, জলে
লাগিয়াছে পারা ত্রিভুবন ময় পারা লেগেছে কিসের না কৃষ্ণ রূপের পারা লেগেছে কার নয়নে বিষ্ণুপ্রিয়ার নয়নে বিষ্ণুপ্রিয়া বলছে আমার মনে হয় যেন পারা লেগেছে এই বিষ্ণুপ্রিয়া কে ছিল এই বিষ্ণুপ্রিয়া ছিল সত্যভামা আর রুক্মিণী লক্ষ্মীপ্রিয়া এবং বিষ্ণুপ্রিয়া সত্যভামা কে ছিল লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া কে ছিল রুক্মিণী দাপর যুগে সত্যভামা রুক্মিণী এরাই এই কলিযুগে দুজনেই এসেছে লক্ষ্মীপ্রিয়া এবং বিষ্ণুপ্রিয়া ভক্তমন্ডলী ভক্তিমতী মা আজ গৌরকরী কলিযুগে অবতার হয়েছে শ্রীধাম নবদ্বীপে 9টা দ্বীপের মধ্যে একটা দ্বীপে জন্ম নিয়েছে তাই না নাকি কিন্তু সবাই যে বলে নবদ্বীপে কি গৌর কটা দ্বীপে জন্ম নিয়েছে নবদ্বীপে নবদ্বীপ মানে কি নবদ্বীপ মানে 9টা দ্বীপ তাহলে একটা ছেলে জন্ম নিলে কি 9টা দ্বীপে জন্ম নেয় একটা নাম তো আছে বাবা যে কোনো একটা জায়গায় জন্ম নিয়েছে হ্যাঁ নবদ্বীপ মানে যে কোনো একটা জায়গা 9টা দ্বীপ নয় এই জমা 9টা দ্বীপে জন্ম নেয়নি গৌরকরী জন্ম নিয়েছে একটা দ্বীপে শচী গর্ভ সিন্ধু মাঝে অন্তদ্বীপে গৌর অবতার অন্তদ্বীপে গৌর অবতার হয়েছিল নিম্ব বিক্ষেতা কিন্তু ভক্তমন্ডলী ভক্তিমতী মা আজকে আপনারা সবাই তো 7টা সমুদ্রে স্নান করে একটা নারী হয়ে গেল বিষ্ণুপ্রিয়াও গঠিত হলো তার সঙ্গে রুক্মিণীও গঠিত হলো আর আমাদের মতো পুরুষরাও সৃষ্টি হল বিধাতার ইচ্ছা কিন্তু এই যে এত বড় নদী এতগুলো নদীর মধ্যে এতগুলো সমুদ্র এর মধ্যে একটা জায়গাতে সৃষ্টি হয়েছিল ভগবান কিছু সময় পরে আপনারা পূর্বে শুনেছেন যে গৌরহরি তিনি গৌরচন্দ্রিকাতে বলছে গৌরহরি সব ধেনুবৎসকে নিয়ে ঘরে ফিরে আসতে আবার কৃষ্ণলীলাতে বলছে এই যে বাবা কৃষ্ণলীলাতে বলছে যে গৌরহরি মানে ভগবান শ্রীকৃষ্ণ তিনি সব গোচারণকে করে ঘরে ফিরে যাচ্ছে তাই না কিন্তু কেন কিছু পূর্বে বললাম মা লক্ষ্মী চরণ সেবা করছে কার নারায়ণের চরণ সেবা করছে কিন্তু নারায়ণ সৃষ্টি হয়েছিল কোথায় এই যে কদিন আগে গেল কি মেলা গেল কুম্ভ হয়েছিল না আপনি জানেন না
মহাকুম্ভ হয়েছিল, এই যে মা, এই যে হয়ে গেছে, ঘুমাবে সারা জীবন, ঘুমিয়ে ঘুমিয়ে যাবে, পরের বছর পরের দিন আর পরিণাম হবে না, বলে এইবার গড় করে যায় অবশ্যই। হ্যাঁ